परम करुणा सिंधु कलिपावनावतार प्रेम पुरुषोत्तम स्वयं भगवान परतत्व शिवा श्री श्री राधा माधव मिलित तनु श्री गौरांग सुंदरी करुणा सिंधु निताई चाँदे रहित की करुणाय এই গৌরমণ্ডল ভূমির পরম পুনীত ক্ষেত্র তোরসার তট প্রদেশ স্থিত এই চন্দন চৌরার श्री श्री राधा गिरिधारी जीवर आश्रमे निमाई एवं कानाई जीवर स्नेह ममता भालोबासा आपनादेर सेवार निमित्त आमरा दूर देश होते आगत आपनादेर दर्शने स्पर्शने सम्भाषणे आमरा धन्य एवं कृतार्थ आमरा आपनादेर करुणार अभिलाषी स्नेहेर प्रत्याशी आमरा व्यासावतार श्रील वृंदावन दास ठाकुरेर चैतन्य भागवत अवलम्बने जय जय गौर सुंदर सर्वगुरु जय जय गौर सुंदर सर्वनाथ जीव प्रति कर प्रभु शुभ दृष्टिपात जय जय गौर सुंदर सर्वनाथ भक्ति दिया जीवे प्रभु करो आत्मसात जय जय गौर सुंदर सर्वगुरु सकलेर गुरु तिनी अखिल ब्रह्मांडेर गुरु आमादेर तादेर एदेर ओदेर समस्त मुनि ऋषि राजर्षि देवता सर्व अवतार आपामर जनसाधारण भजुक नाइबा भजुक मानुक नाइबा मानुक तत्ते श्रीमन महाप्रभु नदियानाथ विष्णुप्रिया प्राणनाथ अनाथ अनाथ तिनी कलिजुगेर जीवेर नाथ ब्रह्मांडनाथ सर्वनाथ वैकुंठनाथ गोलकनाथ तिनी सीतानाथ तिनी यदुनाथ तिनी ब्रजनाथ तिनी राधानाथ सवार नाथ सवार गुरु सवार उपदेष्टा एवं उनी साधु पूर्णायतम उनी भक्ति रसेर आचार्य आस्वादक उपदेष्टा उनी सबकिछु
মহাপ্রভুই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে সবার সবকিছু, আর আমাদের সম্প্রদায়ের সবকিছু তো বটেই। গৌরিয়ার প্রাণনাথ, তিনি গৌরমণ্ডলের মহামহেশ্বরেশ্বর, তিনি বাংলার স্বয়ং ভগবান পরতত্ত্ব শিব। তিনি বাঙালির নাম। এটি আরো বিশিষ্ট বৈশিষ্ট্যপূর্ণ তার পরিচয়। তিনি যবননাথ, যবন উদ্ধারকারী। যবনকে পর্যন্ত নাম প্রেম প্রদান করবেন এমন প্রতিজ্ঞাবদ্ধকারী। শুধু তাই নয়, তিনি বৃক্ষ লতা পাহাড় পর্বত পশু পক্ষীরও প্রাণনাথ। তাদেরকেও উনি প্রেম দেবেন হরিনাম সংকীর্তনের মাধ্যমে। এই জন্যই তো হরিদাস ঠাকুরের সঙ্গে উনি পরামর্শ করেন সর্বদা, হরিদাস কলিযুগে যবন অপা বেরিয়েই চলেছে, তাদের কেমনে উদ্ধার হবে? ঠাকুর হরিদাস সদুত্তর দিলেন, প্রভু আনন্দিত। প্রিয় হরিদাস, আচ্ছা, এত যে বৃক্ষলতা পশু পক্ষী পাহাড় পর্বত, এদেরও তো প্রাণ আছে। 84 লক্ষ জনের ভিতরে এরাও তো। তা প্রভু ঠিক, এদের উদ্ধারের কথা কি তুমি ভেবেছ কিছু? ঠাকুর হরিদাস বলছেন, প্রভু তুমি যে উচ্চ সংকীর্তনের প্রচার করেছ, কলিযুগের যুগধর্ম, ডাকিয়া হাকিয়া খোল করতালে, সত্যযুগের মতো তুমি ধ্যানের প্রচার তো করনি। সে যুগে ছিল বসে বসে ধ্যান, নির্জনে নীরবে সত্যে। আজ তো যুগধর্ম ধ্যান নয়, অবশ্য রাগানুগা মার্গে স্মরণাঙ্গ প্রধান। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোক বেদ সার এই বাণী। স্মরণ মনের প্রাণ, মধুর মধুর ধাম, মধুর মধুর ধামের স্মরণ। যুগল বিলাস স্মরণ, যুগল বিলাস স্মৃতি সার। রাধারানীর লীলা, মহাপ্রভুর নদিয়া লীলা, নীলাচল লীলা, সব সময় চিন্তা করা। যুগলের বিলাস স্মৃতি সার, সাধ্য সাধন। এই সাধন, এটি সাধ্য, এটি ইহা বই আর নাই। এই তত্ত্ব সর্ববিধির সার। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, গুরু বৈষ্ণবের কৃপায়, ভক্তের কৃপায়। কি জাতীয় ভক্ত? রাগানুগা মার্গে ভজে তারে যেই জন, সেই জন পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন।
যারা সর্বদা চিন্তার সাগরে ডুবে আছেন, সেই ভক্তের সঙ্গ। প্রেম কথা, লীলা কথা, সংকীর্তন, ইষ্ট গোষ্ঠী রূপী রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। ধ্যান এ যুগেও আছে, স্মরণ এ যুগেও আছে, কিন্তু তার আকার প্রকার ভিন্ন, সত্যযুগের মতো নয়। নাম সংকীর্তনের প্রাধান্যে ধ্যানাঙ্গ স্মরণাঙ্গ। নাম সংকীর্তনকে, হরিনাম জপকে গৌণ করে নয়, নাম কীর্তনম অপরিত্যাগেন হি স্মরণং কুর্যাৎ। কলৌ যদ অন্যা ভক্তি কর্তব্যা তত্তু নাম সংকীর্তন সংযোগেনৈব। মহাপ্রভুর মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ শ্রবণ মঙ্গল হরিনাম। জপমন রাত্রি দিন, প্রভু কহেন কহিলাম এই মহামন্ত্র, সবে গিয়া ঘরে জপ। ওই জন্যই তো জপের ব্যবস্থা, হাতে হরিনামের মালিকা। মুখে মুখে করলেও তো হয়, চলতে ফিরতে। বললেন হবে, সেটা তো করতেই হবে, তা না হলে কীর্তনীয় সদাহরি হবে কিভাবে? খাইতে শুইতে যথা তথা নাম লয়, সেই অভ্যাসটা তো একদিন করতেই হবে। যখন নামাশ্রয়ী ভক্তের কৃপা হবে, যারা হরিনামকে ভালোবাসেন তাদের কৃপা হবে, হয়ে যাবে, সবারই হবে, হচ্ছে, হয়েছে, হবে। কিন্তু তার জন্য প্রথমে সংখ্যাপূর্বক হরিনাম করারই অভ্যাস করতে হবে। অত দূর যেতে গেলে খাইতে শুইতে যথাতথা, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়, সর্বশক্তি নামে প্রভু দিলা করিয়া বিভাগ। আমার দুর্দৈব, আমার দুর্ভাগ্য, হরিনামে নাহি অনুরাগ। কিন্তু মহাপ্রভু বললেন সবাই জপ করো, সংখ্যাপূর্বক জপ করো, হরিনামের মালিকা। সবে গিয়া ঘরে জপ, এই প্রথম আমাদের ভজন। এই মহামন্ত্র জপ দিয়েই ভজনের আরম্ভ হয়, এই পথে প্রবেশ হয়। করিয়া নির্বন্ধ সংখ্যা, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবা। এখানে সর্বসিদ্ধি বলতে সাধন ভক্তির পূর্ণাঙ্গ প্রাপ্তি ধীরে ধীরে হবে। হরিনাম হাতে ধরে আমাদেরকে ভক্ত সঙ্গ দেবে, ভক্তের কাছে নিয়ে যাবে। ভক্ত দর্শন স্পর্শনে, ভক্তের সঙ্গে আলাপনে, তার পবিত্রতম জীবনের সন্দর্শনে, অববোধনে মাতৃশ জীব ধন্য এবং কৃতার্থ হবে ভক্তকে পেয়ে। ভক্তের আচরণ, সৌশীল্য, ব্যবহার, নম্রতা, পবিত্রতা, সাধনাবেশ দেখে হরিনামই ঠেলে ভক্তকে নিয়ে যাবে, ভক্তের কাছে নিয়ে যাবে, বা ভক্তকে আকর্ষণ করে আমার কাছে নিয়ে আসবে। ভক্তের মুখে হরি কথা শোনাবে, হরিনাম। ভক্ত তত্ত্ব, গুরু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, বৈষ্ণব তত্ত্ব, নাম তত্ত্ব, জীব তত্ত্ব, রাধা তত্ত্ব, লীলা তত্ত্ব, ধাম তত্ত্ব, সেবা তত্ত্ব, ভক্তি তত্ত্ব, সর্বতত্ত্ব বোঝাবে। কাকে মাধ্যম করে হরিনাম বোঝাবেন? ভক্তকে মাধ্যম করে।
কারণ ভগবান সাক্ষাৎ ভাবে নিজে কিছু করেন না, ভক্তকে নিমিত্ত করে সবকিছু করেন। উনি ভক্তের হৃদয়ে আড়ালে থাকেন, ধরা দেন না। ভক্ত চিত্তে আর ভক্ত গৃহে তার নিত্য বিলাস। ভগবান সর্বত্র আছেন, কিন্তু ব্রহ্মরূপে, মহাবিষ্ণু রূপে। আকাশ বাতাস জল পঞ্চভূত রূপে, প্রাণ রূপে, জঠরাগ্নি রূপে, আত্মা রূপে, পরমাত্মা রূপে মহাবিষ্ণু নিজেকে ছড়িয়ে রেখেছেন, কিন্তু ধরা দেবেন না, বোঝা যাবে না। দুধের ভিতরে ঘি আছে, কিন্তু বোঝা যায় না। তিলের ভিতরে তেল আছে, কিন্তু বোঝা যায় না। মাটির তলায় জল আছে, কিন্তু বোঝা যায় না। এই বোঝার জন্যই, পাওয়ার জন্যই সাধনা, প্রক্রিয়া। ভক্তের হৃদয়ে তাকে সাক্ষাৎ ভাবে পাওয়া যাবে, আর ভক্তের গৃহে অর্চাবতার রূপে, শ্রী বিগ্রহ রূপে তিনি বিরাজ করছেন। এই দুই জায়গায় তাকে পাওয়া অতি সহজ সরল। এইবার এই দুই জায়গায় যখন গিয়ে তাকে পাওয়া গেল, তখন জগতের সর্বত্রই তাকে পাওয়া যাবে, সর্বভূতেই তাকে দেখা যাবে। তখন আর অন্তরে কোনো ভেদাভেদ, উচ্চ নীচ, ছোট বড়, দিন রাত্রি, শীত গ্রীষ্ম, ভালো মন্দ, সুখ দুঃখ, এই যে দ্বন্দ্ব ধর্ম, এই যে জগতে দুই 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 করে, এই দুইটি মুছে গিয়ে এক অখণ্ড অদ্বয় সচ্চিদানন্দ ঘন তত্ত্ব তার সামনে প্রকাশিত হবে। তখন তো মাথাটাই গোলমাল হয়ে যাবে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, বাসুদেবম সর্বম। সারা জগতে সর্বভূতে ইয়স্যাৎ সর্বত্র সর্বদা, যে পরতত্ত্ব সর্বত্র আছেন, সর্বদা আছেন, এবং সর্বত্র তিনি ভক্তকেই দেখতে পাবেন। যেখানে যান ওনার সামনে ভক্ত এসে দাঁড়াবে। ভক্তের পেছনে পেছনে প্রভুও এসে দাঁড়াবেন, প্রভু তার সঙ্গে লুকোচুরি খেলা খেলবেন, নানা লীলা করবেন। তার ঘাড়ে ধরে উনি, ভক্ত না চাইলেও ভক্তের ঘাড়ে ধরে তিনি ভক্তি মহারানীর বিস্তার করবেন। ভক্ত তো ভক্তি মহারানীর বাহন। দেবী দুর্গার বাহন রয়েছে, গণেশের বাহন রয়েছে, ভক্তি মহারানীর বাহন থাকবে না? এত বড় দেবী উনি, সম্বিত সার, লাদিনী সার ও রূপা। সম্বিত শক্তির সার এবং লাদিনী শক্তির সার ভক্তি মহারানী, তার নিশ্চিত একটি বাহন রয়েছে। সেই বাহনটি কে? বললেন ভক্ত। হরিনাম ভক্ত সঙ্গ দেবী। ভক্তের কাছে উনি জানতে পাবেন যে আশ্রয় লইয়া ভজে, তারি কৃষ্ণ নাহি তেজে তজে। কোথায় আশ্রয় নেব? বললেন ভক্তের আশ্রয়, বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। মার্জন হয় ভজন, সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। তখন বৈষ্ণবের ভিতরে, ভক্তের ভিতরে কাউকে উনি উপদেষ্টা রূপে বরণ করলেন। ভক্তই বলল এনাকে উপদেষ্টা করুন, এনার উপদেশে চলুন, এনার আনুগত্যে চলুন। উনিও ভক্ত। তখন উনি নামরূপী ভগবান বা মন্ত্ররূপী ভগবানকে ওই শ্রদ্ধালুর হৃদয়ে স্থাপন করছেন। মন্ত্ররূপে ভগবানকে হৃদয়ে সর্বপ্রথম আমরা ভগবানকে পেলাম নাম রূপে।
পরবর্তী ধাপে আমরা ভগবানকে পেলাম মন্ত্র রূপে। উনি কর্ণদ্বার দিয়ে ভিতরে চলে গেলেন, প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ। তারপরের ধাপে করুণা সিন্ধু প্রভুকে আমরা পেলাম শ্রী বিগ্রহ রূপে। সেবা নিচ্ছেন, গলগ্রহ নয়, সেবা একটা উৎপাত নয়, করুণা, আস্বাদন, উদ্ধারণ। যদি তিনি বিগ্রহ রূপী না হন তাহলে কি করে সেবা করব, কি করে ভোগরাগ দেব, কি করে সাজাবো, কি কার আরতি হবে, কার পরিক্রমা হবে, কাকে দণ্ডবোধ করব? তো নিরাকার সেই ব্রহ্মজ্ঞানীর মতো হবে ধ্যান ধারণা। তখন কিচ্ছু নাই, খালি বসে বসে নিরাকার ধ্যান, জ্যোতির ধ্যান হবে। যেটা ভক্তের কাছে আংশিক, প্রাদেশিক, পূর্ণাঙ্গ সর্বাঙ্গ সাধনা নয়। ওই জন্য ভক্তের ওই সাধনায় কেমন যেন পূর্ণতা বা আনন্দের অনুভূতি হয় না, অভাবও বিফল। ওই জন্য ঠাকুর মহাশয় বললেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, ভক্তি অমৃতের ভাণ্ড, ভক্তি পরামৃত। অমৃত বলিয়া যেবা খায়, নানাজনী সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। নাহি ভক্তির সন্ধান ভরমে করয় ধ্যান, বৃথা তার ওছার ভাবনে। কর্মী, জ্ঞানী, যোগী, ন্যাসী, ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। ভক্তি মার্গকে সম্পূর্ণ আলাদাভাবে বুঝাচ্ছেন, পৃথক করে। তারপরে ভগবানকে আমরা পাচ্ছি গ্রন্থ রূপে, লীলা কথা রূপে, হরি কথা রূপে। কথা রূপে উনি অন্তরে, নাম রূপে প্রবেশ করেছেন, মন্ত্র রূপে প্রবেশ করেছেন, এখন কথা রূপে প্রবেশ করছেন। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানাং ভাব সরোরুহং, ধুনতি শ্যামলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। ভক্তের হৃদয়ে গিয়ে উনি বসে যাবেন, এত ভালোবাসেন ভক্তকে, হৃদয়কে স্বচ্ছ নির্মল করে তুলবেন। উনি যেমন শরৎ ঋতু বর্ষার পঙ্কিল জলকে নির্মল বানিয়ে দেয়, ওটা ঋতুর কাজ। হরি কথাই আমাদের চিত্তকে নির্মল করে দেবে। শুধু বসে বসে শোনা, শুনতে শুনতেই প্রেমের সঞ্চার হবে। গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, এখানে লীলাকেই কর্তা বানানো হয়েছে। কাছে গিয়ে বসলেই, আগুনের কাছে গেলেই তাপ লাগবে, আলো পাওয়া যাবে, ঠান্ডা আর শীত লাগবে না। এই জন্যই তো আগুন জ্বালানো হয়। তেমনি হরিকথার সামীপ্যে গেলেই কান দিয়ে হরিকথা ভিতরে প্রবেশ করবে, ভবভয় দূরে যাবে, অজ্ঞান অন্ধকার দূরে যাবে। আর এই যে জড়তা, তমগুণ, ঠান্ডা লাগছে না, কিরকম একটা জড়তা, বলেন এই জড়তাও দূরে যাবে। প্রেম আর আলো সবকিছু, আগুনে আগুন জ্বললে চারিদিক আলো হয়ে গেল, অন্ধকারের ভিতরেও কে আসছে, কে যাচ্ছে, কে দাঁড়িয়ে আছে, সবকিছু দেখা যাচ্ছে। তেমনি হরি কথার নিকটে গেলে সমস্ত তত্ত্বজ্ঞান লাভ হবে, নিজেই সবকিছু বোঝা যাবে। এগোচ্ছি কি পিছোচ্ছি, নৌকা কোন দিকে যাচ্ছে, কি ঘুরছে নৌকা, কি এগোচ্ছে, কোথায় চরে আটকে গেল, কি এখানে জল কত, বলেন চালাতে গিয়ে সবই বুঝতে পারবে মাঝি।
ভজন ভজনকে পাইয়ে দেয়, ভজন ভজনকে জানিয়ে দেয়। পূর্ব পূর্ব জন্মের ভজন এই জন্মের ভজনের কারণ, বা পূর্ব পূর্ব ভজনই পর পর ভজনের কারণ হয়। ধনের দ্বারা ধন মেলে, টাকা পয়সা থাকলে আরো টাকা পয়সা কামানো যায়। বিদ্যার দ্বারা বিদ্যা মেলে, আগের পড়াশোনাই পরবর্তী পড়াশোনার লেখাপড়ার কারণ হয়। ধন আছে বলে যে উনি ব্যবসা বাণিজ্য করতে পারলেন, পুঁজি না থাকলে তো হয় না। তেমনি ভক্তি ভক্তির কারণ, উন্নতি উন্নতির কারণ, সেবাই সেবার কারণ, ভক্ত সঙ্গই পরবর্তীতে আরো উন্নত উন্নত মানের ভক্ত সঙ্গের কারণ। তারপরে ভগবানকে আমরা পাচ্ছি। তাহলে হরিনাম করতে করতেই ভক্ত পেলাম, ভক্তি, গুরু, অবিদ্যা নাশ। এইবার অন্তর্জগতে ভক্ত গিয়ে উপস্থিত হচ্ছে। তখন অন্তর্জগতের সাধন সম্পত্তিও ধীরে 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 উনি পাচ্ছে। এই জন্য শ্রবণের থেকে, কীর্তনের থেকে, অর্চন বন্দনের থেকে, সাধু সঙ্গ হরিকথার থেকে কি হয়? পাপ সংসারণ আসন, চিত্ত শুদ্ধি, সর্বভক্তি সাধন উদ্গম, কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি, সেবামৃত সমুদ্রে মজ্জল। হরিনাম করতে করতে, হরিকথা শ্রবণ করতে করতেই ভগবত তত্ত্বের স্ফূর্তি হবে, প্রেম লাভ হবে, ভগবত সাক্ষাৎকার হবে, সেবা আনন্দের অনুভূতি হবে, পরিষ্কার হবে ওই জগৎ। মহাপ্রভু যে বললেন, অমানি মানদ, সকলকে অবিচারে সম্মান দিয়ে, নিজেকে ছোট ভেবে, বৃক্ষের মতো সহিষ্ণু হয়ে, তৃণ অপেক্ষা নীচ হয়ে, সদা লবে নাম। হরিনাম করতে করতেই ধীরে ধীরে, হরি কথা শুনতে শুনতেই আমরা এগিয়ে যাব। হরিনামের মহিমা বলতে, হরি কথারও, হরিনামের যে মহিমা, হরি কথারও তাই মহিমা, সর্বভক্তি অঙ্গেরই সেই মহিমা। ওই জন্য বলা হলো, সাধনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। নববিধা ভক্তি হচ্ছে ভাগবত শাস্ত্রের মর্ম। ভাগবত শাস্ত্র মর্ম, নববিধা ভক্তি ধর্ম, আমি সদাই করিব সুসেবন, যত্ন আগ্রহের সঙ্গে। প্রেম দিতে মহাশক্তি ধরে। হরিনামের মহিমা বলা হচ্ছে, এ কথার দ্বারা বুঝতে হবে যে হরি কথার মহিমাও বলা হচ্ছে, অর্চনেরও মহিমা বলা হচ্ছে, বন্দনেরও। কোন অঙ্গ কম নয়, ছোট নয়। কিন্তু আমাদিগকে হরি কথাকে ধরেই প্রবেশ করতে হবে। নাম মহিমা শুনবো, জানবো, নামাশ্রিত ভক্তের, নামাকৃষ্ট রসজ্ঞের সঙ্গ করব, তবে তো হরি নামে বিশ্বাস হবে। হরি কথা না শুনলে তো আর হরি নামে বিশ্বাস হচ্ছে না। ধীরে ধীরে আমরা অন্তর্জগতে গিয়ে তাকে পেয়ে যাব, সেবা পাবো। হরিনাম হাতে ধরে আমাদিগকে এত দূর নিয়ে এলেন, হরি কথা হাতে ধরে এত দূর নিয়ে এলেন। তবে একদিনে হয় না, একবারে হয় না, সময়েই হয়, প্রকৃতির নিয়মেই হয়। এখন যদি হঠাৎ করে সূর্য ওঠে, তাহলে সবার চোখগুলো নষ্ট হয়ে যাবে। ওই জন্য ব্যবস্থা যে 12 ঘন্টা আলো থাকবে, 12 ঘন্টা অন্ধকার থাকবে, তা নাহলে চোখগুলো খারাপ হয়ে যাবে। আজকাল যে চোখগুলো খারাপ হয়ে যাচ্ছে এই বিদ্যুতের আলোয়, কৃত্রিম আলো, এই চোখগুলো খারাপ হয়ে যাচ্ছে। কারণ প্রকৃতির ব্যবস্থা হচ্ছে 12 ঘন্টা অন্ধকার থাকবে, 12 ঘন্টা
আলো থাকবে। কিছু সময় চোখের বিশ্রাম চাই, তাহলে চোখ খারাপ হয়ে যাবে। হঠাৎ করে যদি অন্ধকারে অনেক আলো আসে, তাহলে এখন যদি সূর্য ওঠে, চোখগুলো সব খারাপ হয়ে যাবে। ওই জন্য ধীরে 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 সকাল হবে, লাল হবে পূর্ব দিক, আস্তে 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 সোনালী সূর্য উঠবে। এই জন্য মহাপ্রভু বললেন, ক্রমে ক্রমে পাই জীব ভবসিন্ধু কুল। ধীরে ধীরে হবে। শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম, এইভাবে ধীরে 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 বিশ্রাম করে 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 করে, যেমন আমরা দুর্বল মানুষ কি করি, একটু বসি, একটু উঠি, একটু ঘুমাই, একটু কাজ করি, একটু হেলান দিই, চলতে চলতে একটু বসি, এইভাবে ভক্তি পথে ধীরে ধীরে চলা। যার সামর্থ্য আছে উনি দৌড়ে লাফ দিয়ে পাহাড়ে উঠছেন, আর যার সামর্থ্য কম সে ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠছে, মাঝে মাঝে বসছে, একটু লেবুর জল পান করে নিচ্ছে। একটু লেবুর জল পান করলে শরীরটা ঠিক হয়ে যায়, একটু শরবত খেয়ে আবার উঠছে। এইভাবেই কেদারনাথের মন্দিরে উঠতে হয়, যমুনেত্রীতে যেতে হয়। কেউ বা ঘাড়ে চড়েছে সাধু সঙ্গে, কৃপায় এগিয়ে যাচ্ছে চটপট। কেউ সাধনে এগিয়ে যাচ্ছে, কেউ কৃপায় এগিয়ে যাচ্ছে, কিন্তু আগে গিয়ে সাধনে আবিষ্ট হতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাই পায়। হাঁটতে তো হবেই, উঠতে তো হবেই, তবে সহায়তা আছে, সহায়ক আছে। এই সহায়তা যারা করবেন তারাই হচ্ছেন ভক্ত। ভক্ত আমাদিগকে সহায়তা করবেন। ওই জন্যই ভক্ত তত্ত্ব। ভক্ত তত্ত্ব ভক্তি বিতরণ করবেন, ভক্তি দেবেন। কে ভক্তি দেবেন? ভক্তগণ ভক্তি দেবেন। ভক্তির ভান্ডারী ভক্ত। এই জন্য ভক্ত সঙ্গ, ভক্ত সঙ্গে হরিনাম, হরিকথা, হরি সেবা, এই মাত্র চাই। সংসার জিনিতে আর অন্য উপায় নাই। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরি কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় সর্ব অনর্থ নিবর্তন। এই শ্রবণ কীর্তন জলে করই সিঞ্চন। রোজ হরি কথার প্রয়োজন, রোজ সংকীর্তনের প্রয়োজন, রোজ ঠাকুরের আরতি হবে, নিত্য প্রসাদ পাওয়া, ভক্ত সঙ্গ, হরিনাম, অর্চনা, ধ্যান, নবভক্তি মহাজ্ঞান, এই ভক্তি পরম কারণ। এই তো ঠাকুর মহাশয় বললেন, গোপতে সাধিব সিদ্ধি, সাধন নবদা ভক্তি, প্রার্থনা করিব দৈন্যে সদা। সব সময় দৈন্য বিনয়, আরতি, আকুতি, কিমোর করম অতি মন্দ, এই তো আকুতি। গোড়াপহু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন আমি হেলায় হারাইনু। যারা পান তারাই তো বলেন কিছু পাইনি, কিছু হলো না, আমার কিছু হয়নি, কিছু হলো না, কিছু হয়নি। ভক্ত সঙ্গ চাই। রামচন্দ্র কবিরাজ, তার সঙ্গে মোর কাজ। যাহা প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। যদি মনে হয় কিছু হয়েছে, আমার কিছু হচ্ছে, তখন বুঝতে হবে যে নৌকা দাঁড়িয়ে গেছে, চরে ঠেকে গেছে। ঠেলো এবার নৌকাকে, নামো, নৌকা থেকে নামো।
ঠেলো, ঠেলে টেনে জলে আনো, গভীর জলে আনো। ঠিক তেমনি যদি কখনো মনে হয় যে আমার তো কিছু হয়েছে, হচ্ছে, তখন বুঝতে হবে চরে ঠেকে গেছে নৌকা, এখানে অল্প জল, অর্থাৎ অল্প বুদ্ধি। এখন ওখান থেকে নেমে নৌকাকে টেনে বেশি জলে আনতে হবে, তবে তো চালানো যাবে, এগোবে। মহাপ্রভু আমাদিগকে যে ভক্তি দিয়েছেন, জয় জয় গৌর সুন্দর, তুমি সর্বগুরু, সবার গুরু, গুরুর গুরু, পরম গুরু, পরাৎপর গুরু, পরমেষ্টি গুরু। গৌর সুন্দর বললেন সর্বগুরু, সবার গুরু। জয় জয় ভক্ত বাঞ্ছা কল্পতরু, জয় জয় ন্যাসী শিরোমণি, সন্ন্যাসী শিরোমণি। আজ সন্ন্যাস নিয়েছেন, সকলকে প্রেম ভক্তি দেবেন বলে। উদ্ধার করো এই ত্রিভুবন, ব্রহ্মাণ্ডকে উদ্ধার করছেন, বিশ্বম্ভর নাম ধরেছেন। ভক্তি দিয়ে তুমি জীবকে আত্মসাৎ করো প্রভু, ভক্তি দাও। সবকিছু তো দিচ্ছই, ওগুলো তো আর চাইতে হবে না। ধন জন বিদ্যা বুদ্ধি আত্মীয় স্বজন, এই জগতের সবকিছু সবাইকে তুমি দিচ্ছ কম বেশি। যে যেমন কর্ম করছে সে তেমন পাচ্ছে, তা তো তুমি দেবেই। কর্ম প্রধান বিশ্ব করি রাখা, জিনে জৈসো কিও তৈসো ফল চাখা। কিন্তু তুমি ভক্তি তো গোপন করে রাখো। ভক্তি অতিশয় মহামূল্যবান রত্ন, এই জন্য ভক্তিকে তুমি যেখানে সেখানে যার তার সামনে প্রকাশ করতে চাও না, গোপন করো। ভক্তি তুমি সবসময়ই দিচ্ছ, সর্ব অবতারেই দিয়েছ এবং দিচ্ছ, কিন্তু অন্তরঙ্গ জনকে, বিশেষ ব্যক্তিকে দিয়েছ। এইভাবে সকলকে, এমনকি বৃক্ষলতা পশু পক্ষী সিংহ ব্যাঘ্র গণ্ডা সর্ব হরিণাদিকে পর্যন্ত, অন্তজগণকে কিরাত হুনান্দ পুলিন্দ পুলকষা আভীর কঙ্ক যবনক খসাদয় কোল ভিল, সকলকে তুমি এইভাবে অবিচারে ভক্তি দিচ্ছ। আর হরিনামের মাধ্যমে দিচ্ছ, নাম সংকীর্তনের মধ্যে দিয়ে দিচ্ছ। এবং সর্বোত্তম জাতিয়া যে ব্রজ ভক্তি, ব্রজের ভক্তি, বৃন্দাবনের ভক্তি, গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, তুমি আজ গোপী প্রেম, সর্বোপরি রাধারানীর প্রেম দিচ্ছ, রাধারানীর উপাসনা দিচ্ছ। সকলকে তুমি বৃন্দাবনে নিয়ে যাচ্ছ, সকলকে তুমি প্রেমের মহিমা জানাচ্ছ, প্রেমের আস্বাদন, চারি ভাব ভক্তি রসের তুমি সঞ্চার করছো, সর্বোপরি মধুর রস বৃষ্টি করছো। ওই যে তোমাকে দেখলেই মধুর রসের প্রাপ্তি হচ্ছে, মধুর প্রেম প্রাপ্তি হচ্ছে, যার দ্বারা পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। এই প্রেমা হইতে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে। এই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী হইলা কহে ভাগবতে। সেই প্রেম তুমি অবিচারে দিচ্ছ, রাধা প্রেম। সকলকে সকলকে রাধারানীর দাসী বানিয়ে দিচ্ছ, সকলকে রাধারানীর সেবিকা করে, আর নিকুঞ্জ মন্দিরে নিয়ে গিয়ে রাধারানীর চরণে একেবারে উপস্থিত করছো, যেখানে রাধা মাধব রয়েছেন। কুসুমিত বৃন্দাবনে নাচত শিখিগণে, পিককুল ভ্রমর ঝঙ্কার, সেইখানে তুমি নিয়ে যাচ্ছ সকলকে। রাধার দক্ষিণ কর ধরি প্রিয় গিরিধর, মধুর মধুর চলি যায়। আগে পাছে সখীগণ করে ফুল বরিশন, কোন সখী চামর ঢুলায়, সেইখানে তুমি নিয়ে যাচ্ছ। বচনের অগোচর বৃন্দাবন লীলাস্থল, সে যে সপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাহাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ, কৃষ্ণ লীলা রস অনুক্ষণ। সেইখানে তুমি নিয়ে যাচ্ছ। তুমি ভক্ত রূপে, গুরু রূপে, বৈষ্ণব রূপে মধুর শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, সেই ধন দান করছো। আজ মহাপ্রভু আমাদিগকে ব্রজভক্তি দিয়েছেন।
রাধারানীর চরণ দিয়েছেন। মহাপ্রভু কি জানালেন? প্রেম নামক অদ্ভুত পুরুষার্থের কথা। প্রেম বলি নাম অতি অদ্ভুত, প্রেম বলি নাম অতি অদ্ভুত পুরুষার্থ শ্রুত হইত কার কানে। কে জানত শ্রী বৃন্দাবনের মহিমাকে, বৃন্দা বিপিনের মহামধুরিমা? কার গতি ছিল মধুর বৃন্দা বিপিন মাধুরী? সেখানে প্রবেশ করাই হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তার প্রকৃত পরিচয়। প্রবেশ চাতুরীর সার। বরজ যুবতী ভাবের ভক্তি। ভাগবতে যে ভাব ভক্তির বর্ণনা রয়েছে পঞ্চগীতিতে, বেণু গীতিতে, গোপী গীতিতে, যুগল গীতিতে, ভ্রমর গীতিতে, উদ্ধব গীতিতে এবং রাসাদি লীলা প্রসঙ্গে যে বরজ যুবতী ভাবের ভক্তি, যা শ্রুতিভি বিমৃজ্ঞা, এই ভক্তি তুমি প্রকাশ করেছ। মধুর বৃন্দা বিপিন মাধুরী। এখন আর আমরা অন্য কোনো কথা বলছিও না, শুনছিও না। একমাত্র নবদ্বীপ লীলা, নীলাচল লীলা, গৌর সুন্দরের আর রাধা মাধবের বৃন্দাবন লীলা, আর অন্য কোন লীলা না। আমাদের শ্রীমন্দিরেও একমাত্র পঞ্চতত্ত্বাত্মক মহাপ্রভু নিতাই গৌর সীতানাথ, আমাদের গৌরিয়ার প্রাণনাথ রাধা রাধানাথ, রাধা রমন, রাধা বিনোদ, রাধা কান্ত, রাধা সর্বস্ব, রাধা নয়নানন্দ। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত। অনন্ত অবতার, অনন্ত লীলা, অনন্ত ধাম, অনন্ত নাম, অনন্ত ভক্তি, অনন্ত রস। ঈশ্বরের তত্ত্ব যত, তাহা বা কহিব কত। অনন্ত অপার কে বা জানে? কে জানে, কে বলবে? যে যতটুকু জানেন ততটুকুই বলেছেন, লিখেছেন, জানিয়েছেন। কিন্তু পূর্ণ কে জানে? একমাত্র উনি ওনাকে জানেন। উনি বলেন, আমার যে কত বৈভব ঐশ্বর্য তা আমিও জানি না। কোন সম্রাট তিনি জানেন না যে তার রাজ্যে কত সম্পত্তি, কত দূর। কারণ উনি তো সম্রাট, পৃথিবীর অধিপতি, বিশাল বড় ধনী। উনি জানেন না যে ওনার কত টাকা পয়সা, কত ঐশ্বর্য। উনি তো আনন্দে, বিষয় উপভোগে মেতে থাকেন। সব ওনার লোকজন সব সামলায়, তারা খোঁজ খবর রাখে। উনি দপ্তরে এলেন, একটু দেখাশোনা করলেন, জিজ্ঞাসা করলেন, চলে গেলেন। বড় ধনী যারা, তারা অত লক্ষ্য রাখতে পারেন না। তাদের যোগ্য ম্যানেজার থাকে, সেবা সচিব থাকে, তারাই সব সামলায়। তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড না, তার অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব, অনন্ত শক্তি। তারপরে জীব শক্তি, মায়া শক্তি, স্বরূপ শক্তি, স্বরূপ শক্তির আবার ত্রিবিধ প্রভেদ, সম্বিত শক্তি, লাদিনী শক্তি, সন্দিনী শক্তি, লাদিনী শক্তি। তার যে বৈভব, তার যে সাংস বিলাস প্রাভব বৈভব। এক সনাতন শিক্ষায় লঘু ভাগবতামৃতে যেভাবে ভগবত তত্ত্বের বিন্যাস, রাধা কৃষ্ণার্চন দীপিকায় শ্রীল শ্রীজীব গোস্বামীপাদ যেভাবে শক্তি তত্ত্বের বিন্যাস দেখাচ্ছেন, তো এত ধারণা করা সাধারণের পক্ষে সম্ভব কি? বৃহৎ ভাগবতামৃতে সনাতন গোস্বামীপাদ নিজে গোপকুমার সেজে, গোপকুমারের চরিত্রের মধ্যে দিয়ে যেভাবে সাধনার ক্রমবিকাশ, সাধ্যের ক্রমবিকাশ, ধামের ক্রমবিকাশ, তারপরে
আরাধ্য তত্ত্বের ক্রমবিকাশ, ভগবৎ স্বরূপের ক্রমবিকাশ, ভক্তির ক্রমবিকাশ, রসের ক্রমবিকাশ, ভগবৎ ভক্তের ক্রমবিকাশ, সেবার ক্রমবিকাশ এবং ভগবৎ প্রাপ্তির ক্রমবিকাশ দেখাচ্ছেন। ওই হচ্ছে সনাতন গোসাই কৈলাস শ্রী ভাগবতামৃত। ওখানে শুদ্ধ ভক্তির চরম দৃষ্টান্ত উনি দেখাচ্ছেন। ভাগবতকে হৃদয়ঙ্গম করা কি সাধারণ কথা? শ্রবণ কীর্তন করতে করতে সবই সম্ভব হয়। এই জন্য বরজ যুবতী ভাবীর ভকতি সকতি হইত কার। এই ভাব ভক্তিকে জানাতেই তো ভাগবত। কেন ভাগবতের অবতার, কেন চৈতন্য ভাগবত লেখা, কেন চৈতন্য চরিতামৃত, কেন এত গ্রন্থ, ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রার্থনা, মনশিক্ষা, কেন? এই ভাবের ভক্তিকে বোঝাবার জন্য। ঈশ্বরের তত্ত্ব যত তাহা বা কহিব কত, অনন্ত অপার কে বা জানে। ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম তত্ত্ব। ব্রজপুরের প্রেম, ভজ তারে অনুরাগ মনে, অনুরাগ বুকে নিয়ে ভালোবাসার ভজন করো, ভালোবাসো ইষ্টকে, গুণাকৃষ্ট হয়ে ভজন করো। শুকদেব যেমন গুণাকৃষ্ট হয়ে ভজন করলেন, রুক্মিণী যেমন গুণাকৃষ্ট হয়ে কৃষ্ণকে স্বীকার করলেন, সনকাদি মুনিগণ যেমন তুলসীর গন্ধে আকৃষ্ট হয়ে লোভে পড়ে ব্রহ্মজ্ঞানীর থেকে ভক্ত হয়ে গেলেন, এই প্রকার গৌর গোবিন্দের রাধারানীর রূপ গুণ লীলা ভক্ত মুখে পুনি পুনি, ভক্ত মুখে বর্ণনা শুনে শুনে পরম আনন্দ সুখ পাও। হেম গৌরী তনুরাই আখি দর্শন চাই, আমি রোদন করিব অভিলাষে। এই হচ্ছে পাওয়ার উপায়। অনুরাগে ভজ সদা, প্রেম ভাবে লীলা কথা, লীলা কথা আস্বাদন করো। নদিয়া লীলা, বৃন্দাবন লীলা, আর যত হৃদয়ের শুল। এই জন্য কোবা জানাতি রাধাং পরম রস চমৎকার মাধুর্য সীমাম। রাধারানীকে কে জানতেন? রাধারানী তো আমাদের সবকিছু। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান, রাধারানীর গুণগান শুনতে হবে, বলতে হবে। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। ঠাকুর মহাশয় রাজশাহীতে খেতুরিতে বসে বলছেন, বিধাতা আমায় বঞ্চিত করলো, রাধা নাম কানে যায় না, রাধারানীর কথা শুনি না। ওনাকে কে রাধারানীর কথা শোনাবে? উনিই তো সকলকে শোনান, উনিই তো কীর্তন করেন। ওখানে শুনতাম, বৃন্দাবন ধামে শুনতাম, এখানে শুনি না। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা, রাধারানীর ভক্তের সঙ্গ, মহাপ্রভুর ভক্তের সঙ্গ, গৌর ভক্তের সঙ্গ। গৌর ভক্তি, রাধারানীর ভক্তি, কৃষ্ণ ভক্তি একটাই কথা। ভক্তি 10টা না, মনও একটা, শ্রদ্ধা ভক্তিও একটাই জিনিস, কিন্তু পরিপাক। যেমন খেজুরের রসটা পরিপাক হয়ে গুড় হয়েছে, এখন গুড় বলা হচ্ছে। যেটা গুড়, যেটাকে গুড় বলছি, আগে গিয়ে সেটা চিনি হবে, চিনির থেকে মিশ্রি হবে, সীতা মিশ্রি হবে। যাই হোক, তো খেজুরে আপনার আখে আখটাই তো।
আখের রসের থেকেই তো হচ্ছে, কিন্তু বলা হচ্ছে এইরকম মিশ্রি। তখন আর কেউ মিশ্রি চাইছে, সেই সময় যদি কেউ আখটা এনে ধরে দেয়, বলে না এক গ্লাস আখের রস নিয়ে আসছি, এই তো পাশে আখের রস পাওয়া যাচ্ছে, হবে না। তার ভক্তের সঙ্গ, ডানে বায়ের কথা নয়, রাধারানীর কথা, রাধারানীর ভক্তের সঙ্গ, মহাপ্রভুর কথা, নিতাই চাঁদের কথা, নিতাই গৌর সীতানাথের কথা। কে আনলো, কে আনলো, কে কে দিল, কে বিলালো? সীতানাথ আনলেন, নিতাই বেলালেন, মহাপ্রভু দিলেন। গোলকে গোপনে ছিল। গোলকের প্রেমধন এই হরিনাম হরি কথা। গোলকে হয়, ভুলকে হয় না। হেন প্রেম নিলোকে না হয়। এই জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে তার। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে। এখানে কি আছে? অহংকার, অভিমান, রেষারেষি, দ্বন্দ্ব, ছোট বড় ভাব। তুমি বড়, তুমি ছোট, তুমি জ্যেষ্ঠ, তুমি কনিষ্ঠ, সারের লড়াই, গুতগুতি, এ তো থাকবে অকারণে। এটা এই জগতে চিরদিন আছে, চিরদিন থাকবে। সত্যযুগেও ছিল, ত্রেতায় ছিল, দাপরে ছিল, কলিতেও। কলিতে তো থাকবেই কলহের যুগ, অহংকার অভিমানের দুরাচারের যুগ। কলিঘর তিমিরে জগজনগর সল, ধর্ম কর্ম রহুদূর। অসাধনে চিন্তামণি, বিধি মিলাওল আনি। গোরা বড় দয়ার ঠাকুর, ভাইরে ভাই গোরা গুণ কহনে না যায়। কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওর নাহি পা। চারিবেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। অন্ধ লোকটা আয়না নিয়ে বারবার আয়নার কাছে যাচ্ছে, ড্রেসিং টেবিলের কাছে যাচ্ছে। কেন? অন্ধ লোকটা বারবার আয়না নিয়ে, অন্ধের দর্পণে কিবা কাজে। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার। নয়নানন্দেতে ভনে, সেই সে সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা। গৌর শবদ, গৌর সম্পদ, যার জিহ্বায় সর্বদা হা গৌর, হা গৌর, হা গৌর, হা নিতাই, হা নিতাই প্রাণ প্রভু নিতাই, হা সীতানাথ প্রাণ দেবতা, হা সীতানাথ, হা গদাধর শ্রীনিবাস। এই হাহাকার। হা রাধা বল্লভ গান্ধর্বিকা বান্ধব, হা রাধিকা রমণ, হা রাধানাথ, হা রাধানাথ। শতনাম উচ্চারণ করছেন, সহস্র নাম উচ্চারণ করছেন। শ্রী গোপাল মহিপাল ধরণী পালক ধন্য পুণ্ডরীক শুভাব। রাধা লিঙ্গন সম্মোহ, রাধা নর্তন কৌতুক। হাজার সহস্র নাম, হাজার নাম উচ্চারণ করছেন। রাধারতি সুখোপেত, রাধা রমণ সুন্দর। আবার মহামন্ত্র জপ করছেন, সংকীর্তন করছেন। গোসাই নিয়ম করি সদাই ডাকে, রাধে রাধে রাধে। গোসাইয়ের নিয়ম যেন পাষাণের রেখা। কোথায় গো প্রেমময়ী, করুণাময়ী, দয়াময়ী, রসময়ী, সুখময়ী? রাধে রাধে রাধে। গোসাই নিয়ম করি সদাই ডাকে, সদাই কাঁদে। এই হচ্ছে ভজন। এই জন্য এক ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম সত্য ভজতারের। এই হচ্ছে অনুরাগের ভজন, ভয়ের ভজন না।
সংসারের থেকে উদ্ধার, যন্ত্রণার হাত থেকে নিস্তার, বলেন এই জন্য ভজন নয়। শান্তি আনন্দ, বলেন এই জন্য ভজন নয়। গুণাকৃষ্ট হয়ে সুখদেব যেমন শ্লোক শুনে পাগল হয়ে ভজন করছেন। গুণ হরির গুণাক্ষিপ্তমতি ভগবান বাদরায়ণী অর্ধগান মহদাখ্যানং নিত্যং বিষ্ণু জনপ্রিয়। পরিনিষ্ঠিতোপি নৈর্গুণ্যে উত্তম শ্লোক লীলয়া গৃহীত চেতা রাজর্ষে আখ্যানং যদধীতবান আত্মা রামাশ্চ মুনয় নির্গ্রন্থা পুরুক্রমে কুর্বন্তহি তুকিং ভক্তিম ইত্থম ভূত গুণো হরিঃ। আত্মারাম মুনিগণ পর্যন্ত আকৃষ্ট হয়ে গোবিন্দের ভজন করেন নির্বৃত্ত তর্ষৈর উপগীয়মানাৎ। যাদের মায়াবন্ধন নেই সেই সমস্ত রাজর্ষি, ব্রহ্মর্ষি, দেবর্ষি, মুনীন্দ্র, যোগীন্দ্র তারা সর্বদা ভগবানের ভজন করছেন। কেন? গুণাকৃষ্ট হয়ে। শ্রীহরির গুণই এমন। কার উপাসনা করেন? বললেন গিরিধারী যার নাম, শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বনদেবা অভিনব রাস রসিক বর নাগর নাগরিগণ কৃত সেবা ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন নন্দন নবঘন শ্যাম নন্দীশ্বর পুর পুরট পটাম্বর রামানুজ গুণধাম। এরই আরাধনা। এখানে কৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও আমাদের কাছে ভগবান নন। ভগবান জ্ঞান থাকলে উপাসনা হয় না। এখানে কিন্তু কোথাও ভগবান শব্দ নেই। রামানুজ গুণধাম শ্রীদাম সুদাম সুবল সখ এদের সখা সুন্দর। ইনি গমন জিতি কুঞ্জর গজেন্দ্র গতি কালিয়ের মাথায় নেচেছেন। ইনি পুতনা বকাসুর অঘবক নিহন্তা অভিনব রাস রস রসিক জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় উজ্জ্বল রস। মহাপ্রভু যে রস বৃষ্টি করছেন সেটা উজ্জ্বল রস। জয় জয় উজ্জ্বল রস সর্বরস সার পরকিয়া ভাবি যাহা ব্রজেতে প্রচার। কুঞ্জ রচিত রতি রঙ্গ যিনি সর্বদা কুঞ্জে 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 ব্রজকিশোরীগণের প্রেম সেবাকে গ্রহণ করছেন এই অভিনব কন্দর্প। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজে যার উপাসন, যার ধ্যান নিজ লোকে করে পদ্মাসন, অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার আরাধন, সপ্তকোটি মহামন্ত্র শিখর দেব শিখর। ইনি শ্রী গোপাল গোপাল চূড়ামণি ব্রহ্ম গোপাল বেশম। পরব্রহ্ম তিনি গোপাল লীলা করছেন। গোবিন্দ গবাম ইন্দ্র নিজ সম সখা সঙ্গে গোগণ চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার। যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী ইনি লীলা লীলা কল্লোল বারিধি ত্রিজগৎ মানসাকর্ষে মুরলী কলকূজিত। এই বিশেষণ। শ্যাম মরকত কাই দরপ দরপ করুচুর।
এইভাবে তার গুণ অবগত হয়ে গুণাকৃষ্ট হয়ে কুঞ্জ রচিত রতি রঙ্গ লীলা কল্লোল বারিধি, ইনি রাধা মোহন, ইনি গোপী মোহন, ইনি ব্রজমোহন। বিচিত্র কেলি রসে উল্লসিত। কোন ভগবান এইভাবে কেলি রসে বিভোর হন না। রামচন্দ্র মর্যাদার রসে, নারায়ণ বিশ্ব পালন রসে, ভক্ত পালন রসে, বরাহদেব বীর রসে, নৃসিংহদেব বীর রসে, ভক্ত বাৎসল্য রসে, কোন ভগবৎ স্বরূপ এইভাবে কেলি রসে নিমগ্ন নন। এই রাধা রমন ছাড়া কানুষে বিনোদ রায়, বিনোদ চিকুরে বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বায়। এইরকম কোন ভগবৎ স্বরূপ খেলা করেন না। বিনোদ অধরে বিনোদ মুরলী, বিনোদ বিনোদ বায়। সবকিছু বিনোদ, সবকিছু মধুর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর হাট। আজ মধুর মধুর সব সহচর, মধুর মধুর নাট। মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান। আজ মধুর রসে মাতল ভকত, তারা গাউয়ে মধুর গান। পীড়িতি ফুল স্বরে বরমে ভেদল, ভাবে সহচর ভোর। কই কহত গোরা জানকী বল্লভ, রাধার প্রিয় পাচবান। মধুর হেলন মধুর দোলন, মধুর অধর যিনি শশধর, মধুর মধুর হাস। মধুর আরতি মধুর পীড়িতি, মধুর মধুর ভাস। গৌরের মধুর অতুল নয়ন রাতুল। গৌরের মহাপ্রভুর নয়ন যেমন, এমন নয়ন কার আছে? মহাপ্রভুর নয়নের মতো, শ্রীকৃষ্ণের নয়নের মতো সাচি বিস্তীর্ণ দৃষ্টি। মধুর রসের মধুর ইঙ্গিতে চায়, মধুর রসের অমিয়া বাদরে বঞ্চিত শেখর রায়। সবাই তো বলছেন পেয়েও আমি বঞ্চিত হলাম। বঞ্চিত গোবিন্দ দাসী, বঞ্চিত কৃষ্ণ দাসী। আজ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ আজ শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য আজ বলরাম নিত্যানন্দ পারিষদ, আজ মহাবিষ্ণু সদাশিব শান্তিপুরনাথ, অদ্বৈত চন্দ্র শ্রীনাথ সীতানাথ। উনি তো আনলেন, নিতাই বেলালেন, মহাপ্রভু দিলেন, গোলকে গোপনে ছিল। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম, কমলা শিব বিধি, দুলহ প্রেম নিধি, আজ দান কয়ল জগজনে। ওই ছন সদয় হৃদয় রসময়, গৌর ভেল পরকাশ। প্রেম ধনের ধনী, আজ প্রেম ধনের ধনী হয়েছে ভারত ভূমণ্ডল তথা পৃথিবী। সব জায়গায় নাম সংকীর্তন হচ্ছে। ওই যে সংকীর্তনের শব্দ আসছে দেখুন। সকালে যেদিকে আমরা যাই নাম সংকীর্তনের আওয়াজ আসে, রাত্রিবেলা চারিদিক নিস্তব্ধ হলে নাম সংকীর্তনের আওয়াজ আসতে থাকে। সব জায়গায়, সব জায়গায় পাঠ কীর্তন হচ্ছে, সব জায়গায় শ্রীমন্দির ভক্ত, সব জায়গায় ভক্ত, সব জায়গায় ভক্তি, সব জায়গায় আনন্দ। সবার ললাটে হরিমন্দির, সকলের কণ্ঠে তুলসী মালিকা, সকলে হরিনাম জপ করছেন, সকলে প্রসাদ সেবা করছেন, সংকীর্তনে নৃত্য করছেন, খোল করতাল নিয়ে খেলা করছেন। করতালে অদ্বৈত চপল, অদ্বৈত বাজান খোল। প্রভু বলেন হরি বল, হরি বল, হরি বল। দ্বিজ বেদধ্বনি করে, নারীগণ জয় জয় করে, আর সবে বলে হরি হরি।
সব জায়গায় এই কীর্তি, এই রঙ্গ। যেখানে যান গৌরমণ্ডলের এইটাই বৈশিষ্ট্য, সব জায়গায় নাম যজ্ঞ হচ্ছে। কি আমরা, তোমরা, সে, তাহারা, ভক্ত কি এই কয়জন? সব জায়গায় ভক্তি, নাম সংকীর্তন, রসের বৃষ্টি। প্রেম ধনের ধ্বনি, কয়ল অবনী, এই তো পরম সাধন, এর দ্বারাই প্রেম লাভ হবে। এই হরিনাম করতে করতেই, নাচতে নাচতেই, খোল করতাল নিয়ে, হাতা খুন্তি নিয়ে খেলতে খেলতেই, ঘন্টা নিয়ে খেলতে খেলতেই, শঙ্খ ঘন্টা নিয়ে খেলতে খেলতেই, শ্রী বিগ্রহ অর্চাবতারকে নিয়ে খেলতে খেলতেই, গুরু বৈষ্ণবকে নিয়ে ইষ্টগোষ্ঠী করতে করতেই, আজ নাচলেই হবে, আজ গাইলেই হবে, আজ বললেই হবে, আজ প্রসাদ পেলেই হবে, দণ্ডবত করলেই হবে, লাভঝাপ দিলেই হবে, গৌর আমার যেসব স্থানে ভ্রমণ করল রঙ্গে, সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। আজ লীলাস্থলী দর্শন করলেই হবে, এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। করঙ্গ কৌপিন লইয়া রাজার ছেলে বলছে, ছেঁড়া কাঁথা গায়ে দিয়া, ছাড়িয়া সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। হরি হরি ফলমূল বৃন্দাবনে, খাব দিবা অবসানে ব্রতের দিন, ভ্রমিয়া হইব উদাসীন। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে। নবদ্বীপেও যাব, এইভাবে নবদ্বীপেও অনুরাগের সঙ্গে ভজন করব, লীলাস্থলী দর্শন করব, নীলাচলেও যাব, লীলাস্থলী দর্শন করব, অনুরাগে ভজন করব। ভাবের ভজন, আকুতির ভজন, অনুরাগের ভজন। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে, প্রেমাবেশে পুলকিত হইয়া বাহু পর বাহু তুলি, বৃন্দাবনে কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। ঠাকুর মহাশয় যেভাবে প্রেম ভক্তি চন্দ্রিকায় প্রার্থনায় স্পষ্ট করেছেন আমাদের সাধ্য সাধনাকে, দু পয়সায় ভক্তি মেলে প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনাকে কণ্ঠস্থ করে মুখস্থ করে তার মর্মকে বুঝতে চেষ্টা করলে রোজ প্রেম ভক্তি চন্দ্রিকা পড়া উচিত, সকলের প্রেম ভক্তি চন্দ্রিকা মুখস্থ করা উচিত, প্রার্থনা মুখস্থ করা উচিত, রোজ কীর্তন করা উচিত, আবৃত্তি দেওয়া উচিত। যেমন অনেক ভক্তগণ নিত্য গীতা পড়েন, কিছু নিত্য ভাগবত পড়েন, নিত্য চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত অধ্যয়ন করেন, তেমনি নিত্য প্রেম ভক্তি চন্দ্রিকা, নিত্য প্রার্থনা যদি একবার কণ্ঠে হয়ে যায় এবং আবৃত্তি, যেমন বিষ্ণু সহস্রনাম, গোপাল সহস্রনামের আবৃত্তির মতো, যেমন অনেক ভক্তগণ নিত্য অষ্টকগুলি পাঠ করেন, গুরুবন্দনা বৈষ্ণব বন্দনা পাঠ করেন, তারপরে অনেক ভক্ত আছেন ত্রিসন্ধ্যা কীর্তন করেন, ঠিক সেই প্রকার নিত্য প্রেম ভক্তি চন্দ্রিকা প্রার্থনার অনুশীলন বাঞ্ছনীয়। বৃন্দাবনে কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া, তেমনি নবদ্বীপে সুরধ্বনির কুলে কুলে, তেমনি শ্রী গৌরমণ্ডলে শ্রীপাটে শ্রীপাটে, ভক্তের মন্দিরে মন্দিরে, গৃহে গৃহে। বাদ দেব কেন? মৃদঙ্গ বাদ্য শুনিতে মন সদা অবসর যাচে, গৌর বিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। যুগল মূর্তি দেখিয়া পরম আনন্দ হয়, প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। তুলসী দেখিয়া জুড়ায় প্রাণ, মাধব তোষণী জানি। এই যে শাক ও শুকুতা সেবন করে, প্রসাদ সেবন করে জীবনকে সার্থক বলে মনে হচ্ছে। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। গলনগ্নি কৃতবাস ভক্তের নিকটে, দন্তে তৃণ করি দাঁড়াইব। ভক্ত দেখলেই প্রাণের বান্ধব এসেছেন, প্রাণের আত্মীয় এসেছেন।
প্রাণ বন্ধু এসেছেন, এসো বন্ধু। ভক্ত দেখলেই ইষ্টগোষ্ঠী ভজন সাধনের কথা। আপনি কিরকম ভজন সাধন করেন? দয়া করে একটু শোনান, আপনার অনুভূতি শোনান, কি পেলেন? আপনার জীবনীটাই শোনান না, কিভাবে আপনি এত দূর এলেন। আপনি আপনার কথাই শোনান। যেমন বৃহৎ ভাগবতামৃতে গোপকুমার দেখলেন যে এই যে কামাখ্যা দেবী পাঠিয়েছেন, কামাখ্যা দেবীর শিষ্য এই যে জনশর্মা নামক ব্রাহ্মণ, ইনি তো শাস্ত্র জানেন না, লেখাপড়া জানেন না, এনাকে তো শাস্ত্রের কথা দিয়ে বোঝাতে পারবো না, তবে গল্পের মতো আমি আমার আত্মজীবনী বলবো। যিনি শাস্ত্র বুঝবেন না তাকে আত্মজীবনী, ভক্ত জীবনী, বৈষ্ণব জীবনী শোনাতে হবে। এইভাবে পাওয়া যায়। এই জন্য বলা হলো ভক্ত দেখলেই, একেই তো ইষ্টগোষ্ঠী বলা হয়। ইষ্টগোষ্ঠী বলতে, ভক্ত সঙ্গ বলতে কি, আপনি কি পেয়েছেন, কি পেলেন, কিভাবে আরাধনা করেন, চিন্তন করেন, আমাকে একটু দয়া করে শেখান, জানান। আমাকে একটু দয়া করে শেখান, জানান। এখানে ছোট বড় কেউ নেই। তখন উনি উল্টে জিজ্ঞাসা করছেন, আপনি কি পেয়েছেন, কিভাবে এই পথে এলেন, কতদিন কি করছেন, আপনি দয়া করে আমাকে দিন, আপনি কিছু শোনান। এই জন্য বলা হলো আগে দাও। নিতে গেলে আগে দিতে শিখতে হয়। সম্মান পেতে গেলে আগে সম্মান করতে জানতে হয়। ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসতে শিখতে হয়। আগেই চাওয়া নয়, আগে দেওয়া। দিবে, লবে, আবার নাও নাও নাও। আপনার কাছে থেকে নেব, আপনাকে দেব। আপনার অনুভূতি, কি নেওয়া হবে, কি দেওয়া হবে, কি টাকা পয়সা আবদার করা হবে, বলে না না। আপনার হৃদয়ে যে ভক্তি, প্রেম, অনুভূতি, আপনার ভজন এই দাসানুদাসকে দেবেন, দাসানুদাসের যা কিছু তা নেবেন। এইভাবেই তো দাসে দাসে প্রীতি, ভালোবাসা, সম্মান। এখানে তো সবাই দাস, সবাই তো ছোট, সবাই তো কাঙাল, সবাই তো ভিখারি, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। কে বড় কে ছোট এটা তো মাথায় ঢোকে না। কে বড় কে ছোট? আজ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। আজ বর্ণ আশ্রম, কিঞ্চন অকিঞ্চন, কোনো ভেদ প্রভেদ তো নেই আমাদের মধ্যে। আমাদের মধ্যে তো কোনো ভেদ প্রভেদ, উচ্চ নিচ বিচার নেই। যখন বন্যা আসে তখন সব জলে জলাকার, চারিদিকে জল আর জল, পার ভেঙে পড়ছে। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, তোরসায় বান এসেছে, বন্যা গ্রামকে গ্রাম ভেঙে নিয়ে চলে যাচ্ছে। কত ঘর দুয়ার ভেঙে নিয়ে চলে গেল। তেমনি আজ অবিচারে নাম প্রেমের বন্যা। যে যত অপরাধী, কৃত পাপী, যে যত দুরাচারী, যে যত অজ্ঞ, সে কৃপা আগে পাবে। অদ্বৈত প্রভু আরক্ষণ করলেন, যেমন চাকরি আরক্ষিত। শিক্ষিত হলেই যে চাকরি আজ পাওয়া যাবে তা নয়, আরক্ষিত, নিচের দিকে আরক্ষিত। তেমনি অদ্বৈত প্রভু মহাপ্রভুর কাছে আরক্ষণ করলেন, প্রভু তুমি ভক্তি বিলাইবা, আমি কেঁদে কেঁদে তোমায় এনেছি, ডাকে বাহু তুলি, কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প, যাহার অহংকারে সুরধ্বনি তীরে আওয়ালো না গররাজ, যাহার পীড়িতে আওয়ালি তুরিতে উদয় নদিয়া মাছ। জয়শ্রী সীতানাথ করল বেকত, বেকত বলতে ব্যক্ত, নন্দের নন্দন হরি,
কহে বৃন্দাবন শ্রী অদ্বৈত চরণ আমি হিয়ার ও মাঝারে ধরি। তো অদ্বৈত প্রভু বললেন, প্রভু আমি তোমাকে কেঁদে কেঁদে এনেছি, কত উপবাস, কত গীতা ভাগবতের ব্যাখ্যা, কত গঙ্গা জল তুলসী, কত অশ্রু, কত আর্তনাদ, কত ভক্তের দুঃখ। তুমি আজ ভক্তি বেলাবে, ভক্তি বেলাতে এসেছ। নারা, আমি ভক্তি বেলাতে এসেছি। তুই আমাকে ডেকে এনে শান্তিপুরে গিয়ে লুকিয়ে রইলি, শ্রীমানকে পাঠালাম, এখানে এসেও নন্দনাচার্যের গৃহে তুই লুকিয়ে রইলি। নারা, কেন তোর এইরকম স্বভাব? কেন? আমার পুজো কর। মহাপ্রভু দৈন্য ভাব, ভক্ত ভাব ছেড়ে দিয়ে, এতদিন কিন্তু ভক্ত ভাবে বিভোর ছিলেন, ভক্তের কাছে ভক্তি যাচনা করছিলেন, ভক্তের চরণ ধরছিলেন, এমন ভাবে ভক্তের আচরণ করছিলেন, ত্রিনাদপি শ্লোকের যাজন করছিলেন। একদিন সংকীর্তনে করতে 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 রোজ সন্ধ্যায় ভক্তদের নিয়ে কীর্তন করেন শুক্লাম্বরের গৃহে, শ্রীবাসীর গৃহে। একদিন সংকীর্তন করতে করতে প্রভু নৃত্য করতে করতে ভূতলে পড়ে গিয়ে মূর্ছিত হয়ে গেলেন। কোন সম্বিত নাই, সারা সত্য নাই। তখন অদ্বৈত প্রভু মহাপ্রভুর প্রেম দেখে আর করলেন কি, মহাপ্রভুর চরণ দুটো, এক তো চরণে প্রণাম করলেন, আর চরণ দুটো, সেই চরণকে বুকে নিলেন, চরণকে মস্তকে নিলেন। এই প্রেম আমার লাভ হোক। সীতানাথ মহাপ্রভুর চরণকে বুকে নিয়ে কাঁদতে কাঁদতে বললেন যে এই চরণ বুকে বেঁধেছি, আমার এই প্রেম লাভ হোক। কারণ শাস্ত্র বলছেন, বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতে অনুভব হয়। বৈষ্ণব চরণ রেণু ধুলি, বৈষ্ণব চরণ জল, প্রেম ভক্তি দিতে বল, আর কেহ নহে বলবন্ত। তীর্থ জল পবিত্র গুণে, লিখিয়াছেন পুরাণে, তোরসার জল পবিত্র, নর্মদার জল পবিত্র, সরস্বতীর জলেরও মহিমা। কিন্তু এসব ভক্তিরও প্রবঞ্চন, ভক্তি জগতে এইসব কথা গৌণ। বৈষ্ণবের পাদদক সম নহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দিন নরোত্তম কান্দে, হিয়ায় ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। আমার কপাল এইরকম ভেঙে গেল কেন? পোড়া কপাল কেন আমার? এই জন্য ওই বৈষ্ণবীর উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবীর নামেতে উল্লাস। বৃন্দাবনের চবুতারা তাহে মোর মন ঘেরা। চবুতারা বলতে যোগপীঠ মণিমন্দির। বৃন্দাবন রম্যস্থান, দিব্য চিন্তামণি ধাম, রতন মন্দির মনোহরে, আবৃত কালিন্দিনী রে, রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান নায়িকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছেন দুহুজনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। কিরূপ লাবণ্য রাশি অমিয়া পরিছে খসি, হাস্য পরিহাস সম্ভাষণে। নরোত্তম দাসে কয় নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। এই জন্য ভক্ত পেলেই তার অনুভূতি নিতে হবে, তার বুকের ভিতরে যা আছে তাই নিতে হবে। আর তাকে সুখী করতে নিজের হৃদয়েও যা আছে তা দিতে হবে। উনি যা দেবেন তাও নিতে হবে, আর আমার হৃদয়ে যা আছে তাও ওনাকে দিতে হবে। রূপ গোস্বামী পাদ বললেন, দিবে, আগে দিতে হবে, পরে নিতে হবে। আপনার হৃদয়ে যে ভক্তি রয়েছে, অনুভূতি রয়েছে, জ্ঞান রয়েছে, শক্তি রয়েছে, সেটা দিন দয়া করে। সবে মিলি করো দয়া, আমি অতি মন্দ। আর
ওনার কাছে ওনার হৃদয়ে যা রয়েছে তা নিতে হবে। এই হচ্ছে ভক্তে ভক্তে মৈত্রী। গললগ্নি কৃতবাস বৈষ্ণব নিকটে দন্তে তৃণকরি দাঁড়াইব নিষ্কপটে কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম সংসার অনল হইতে মাগিব বিশ্রাম দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর আমা লাগি কৃষ্ণে নিবেদিবেন প্রচুর বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মোহেন পামর প্রতি হবেন সদয়। এই জন্য দিতে হবে, নিতে হবে। গুহ্য কথা কবে, নিজের অনুভূতি শোনাতে হবে ভক্তের কাছে, এবং ভক্তের কাছে ভক্তের অনুভূতি শুনতে হবে। আদান প্রদান, একে বলে আদান, আর প্রদান বিনিময়, বিনিয়োগ। দিবে লবে গুহ্য কথা কবে, জিজ্ঞাসিবে ভোজন করিবে আর ভোজন করাবে। প্রসাদ পেতে হবে আনন্দে, আপনি দিয়েছেন, আহা আপনার কত দয়া, কত স্নেহ, কত মমতা, কত ভালোবাসা। দিন 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 প্রসাদ দিন। বাহ, আজকে পৌষ সংক্রান্তি, একটু ভালো করে পিঠা করুন, আবদার করতে হবে, দিন একটু পরমান্ন প্রসাদ দিন, একটু সিঙ্গারা প্রসাদ দিন, একটু ভক্ত আনন্দ পাবে। বাহ, উনি খুব আপন বলে মনে করেন, নিজেই দেখছি যে চাইছেন একটু সন্দেশ দেন, একটু দই, একটু লাবড়ি, একটু ছানা বড়া, একটু ছানার রসা, একটু রস বড়া, একটু ভালো ভালো পকোড়ি, ভালো ভালো ছানা বড়া, ছানা পুলি, এই ছানার জিলিপি ভোগ লাগান, সব ভক্তদের দেন, আবদার করছে, ওনাকে আনন্দ দেবেন, দেন। আবার আপনি যখন ভক্তের ঘরে যাচ্ছেন তখন ভক্ত মনে করছেন যে জামাই এসেছে। এই আদান প্রদান, খালি নেওয়া নয়, দিতে শেখা, নিতেও শেখা। মাতৃসজীব না নিতে জানে না দিতে জানে। আমার মতো গোমুখ্য গোগর্ধব দিতেও জানে না ভক্তকে কিছু, নিতেও জানে না। দেওয়া নেওয়ারও তো একটা শাস্ত্রীয় প্রক্রিয়া রয়েছে, পদ্ধতি। ভোজন করিবে আর ভোজন করাবে। আপনি আপনার অনুভূতি, আপনার হৃদয়ের ভগবত অনুভূতি তো আপনি দেবেন, শোনাবেন। ভালোবাসা তো এইভাবে হয়, গোপন কথা বলতে বলতে, গোপন কথা শুনতে শুনতে, তখন দুটো হৃদয় এগিয়ে যায়। তেমনি ভক্ত এগিয়ে যাবেন। যেমন কিশোর কিশোরী দেখা সাক্ষাৎ হলো, তখন বেশ কিছুদিন নির্জনে গিয়ে দেখা সাক্ষাৎ করে এ ওর মনের কথা বলে, ও এর মনের কথা বলে, এ ওর পাশে বসে, এ ওর পাশে বসে, ওই তোর শান্তিরে গিয়ে, ওই ডুয়ার্সের জঙ্গলে গিয়ে, ওই মূর্তিতে গিয়ে, ওই ক্রান্তিতে গিয়ে। এইভাবেই তো জগতে প্রাকৃত ভালোবাসার সৃষ্টি হয় কিশোর কিশোরীতে। ভক্ত তেমনি নিজের প্রাণ প্রভু, প্রাণপতি, প্রাণবল্লভ গৌর গোবিন্দের কথা, রাধারানীর কথা নির্জনে আপনি আপনার অনুভূতি ভক্তকে শোনাবেন, ভক্ত ভক্তের অনুভূতি শোনাবেন। উনিও চোখের জলে ভাসছেন, ইনিও চোখের জলে ভাসছেন, উনিও আনন্দে, আনন্দ সাগরে ডুবে যাচ্ছেন, উনিও আনন্দ সাগরে। আপনি কিরকম চিন্তা ভাবনা করেন, ভজন সাধন করেন, আমি কিরকম ভাবে করি শুনুন। যখন আপনি বলতে আরম্ভ করবেন তখন উনিও বলতে আরম্ভ করবেন। উনি কি বোবা? উনি মুখ, আপনি যখন হাসবেন উনি কি ওনার মুখটা ভাতের হাঁড়ি করে রাখবেন? মধুচক্রে খোঁচা না দিলে, মৌচাকে খোঁচা না দিলে তো আর মধু বেরোয় না। আখে চাপ না পড়লে তো আখের থেকে রস বেরোয় না। চাপ না দিলে তো সর্ষের থেকে তেল বেরোবে না, আর মন্থন না করলে দইয়ের থেকে ঘি বেরোবে না, দুধের থেকে ক্রিম বেরোবে না, চালাতে হবে। ঠিক তেমনি সাজা না দিলে দুধ দই হবে না। ওই প্রকার দিবে লবে গুহ্য কথা কবে, জিজ্ঞাসিবে, জিজ্ঞাসা করতে হবে।
ভোজন করিবে আর ভোজন করাবে, এই সরবিধ হয় প্রীতি লক্ষণ। ভালোবাসা, ইষ্টগোষ্ঠী, ভক্ত ভক্তের সঙ্গে কিরকম ব্যবহার করবেন, রূপ গোস্বামীপাদ উপদেশামৃতে তাই বললেন। দদাতি প্রতিগৃহ্ণাতি গুজ্জম আখ্যাতি। ভজনের কথা কেন আলোচনা করা যাবে না, বলা যাবে না? আপনার চোখে যখন জল বেরোচ্ছে, আপনি তো অন্যের চোখেরও জলটা টেনে বার করবেন। আপনি আপনার অনুভূতি শোনালে দেখবেন উনিও কিছু না কিছু বলবেন। খেজুর গাছকে কি করতে হয়, ভালো করে পরিষ্কার করবে, তবে তো টপ টপ করে বাঁশের দেবে, তবে তো টপ টপ করে রস করছে, তখন তো হাঁড়িটা লাগাতে হবে। হাঁড়িটা তো লাগাতে হবে, মুখের কাছে তো কানটা নিতে হবে। মুখের কাছে, আপনার মুখের কাছে যদি আমি আমার কান রূপী হাঁড়িটা না নিয়ে যাই, তাহলে কি করে হাঁড়ি ভরবে? ভাব ভালোবাসা কি করে হবে? ভাবময় মূর্তি তার মাঝে আসবেন কি করে? এই জন্য গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, জিজ্ঞাসা করবে। ভুংতে ভোজয়তে চৈব সদ্বিধম প্রীতি লক্ষণম উপদেশামৃত। এই হচ্ছে ভক্তের সম্বন্ধ। এই জন্য গিরিধারী যার নাম, নন্দীশ্বর যার ধাম, অনুরাগে তারে ভজরঙ্গে। রাধারানীর আনুগত্যে গোবিন্দের ভজন, রাধারানীর হয়ে রাধারানীর প্রাধান্যে শ্রীকৃষ্ণের ভজন। যুগল চরণ সেবা, যুগল চরণ ধেয়া, যুগলেই মনের প্রীতি, যুগল কিশোর রূপ কাম রতি গণভূপ, আমার মনের অলীলা কি রীতি। দশনেতে তৃণধরি চরণাব্জে নিবেদন করি, ব্রজরাজ কুমার শ্যাম আর শ্রীরাধিকা রামা মনোহারী। রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু, অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাও বলিহারি। জয় জয় রাধা নাম, বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ সুখ বিলাসের নিধি। হেন রাধা গুণগান না শুনিল মোর কান, বঞ্চিত করিল মোরে বিধি। তার ভক্ত সঙ্গে সদা প্রেম লীলা রসকথা। রাধারানীর লীলা, রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণ কেমন, রাধারানীর পাশে বসে আছেন কিরকম শোভা সৌন্দর্য। দেখুন রাধারানীর রূপের বর্ণনা দিচ্ছেন। গৌরাঙ্গে মৃদিমা কোমলতা, গৌরাঙ্গিনী গৌরাঙ্গে মৃদিমা কোমলতা, স্মিতে মধুরিমা, লাল টুকটুকে ওষ্ঠা ধরে হাসি, যেন অমৃত ঝরে ঝরে পড়ছে। স্মিতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, নয়ন দীর্ঘাতি দীর্ঘ, হরিণ নয়নী, কমল নয়নী, মীনাক্ষী, নয়নটা মাছের মতো। নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষ যে গরিমা, বক্ষ দেশের শোভা। তথৈব তনিমা, ক্ষীণ কোটি দেশ ক্ষীণতি, ত্রিবলী বন্ধন তথি, ভাঙ্গে পাছে এই ভয় মানি। বিস্তার নিতম্ব মাঝি, ক্ষুদ্র ঘণ্টি তাতে বাজি, মণিতে খচিত মনোহর। শরতের পদ্মজিনী, শ্রীচরণ দুখানি, নুপুরের ধ্বনি যার গান, কোটি পূর্ণিমার চান্দ জিনিয়া, নখের ছান্দ ঝলমল কিরণ যাহার।
সাত্বিকাদি ভাবগণ আকুল যাহার মন তাতে হয় বিগ্রহ যাহার, যার চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাবধীর তরঙ্গ বাড়ায় হেন বৃন্দাবনেশ্বরী, তারে বন্ধ কর জুড়ি কৃষ্ণ প্রিয়া গণানন্দ তাই, অশেষ মহাভাব মাধুরী যাহাতে প্রকট করি, মহাভাব মাধুরী যাহাতে প্রকট করি, বিহ্বল করে অতিশয়। অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয় সকল মাধুরী যার, পদাম্বুজে পরচার নিছনি লইল সবিশেষে, নারায়ণের প্রিয়তমা সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে, ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন মানে যারে পরাণের পরাণে, চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু, মাতা পিতা গুরুজন যার যশে সুপ্রসন্ন, কুমুদ সহিতে জয়ছে ইন্দু, অপার সাগর করুণার পুর পুরিত অন্তর যার, হে দেবী রাধিকে এই যে দাসীকে করিলহ আপনার। নিজেকে দাসী বলে পরিচয় দিচ্ছেন রূপ গোস্বামী পাদ। তথৈব তনিমা মধ্যে গতৌ মন্দিমা, কেমন কনকলতার মতো ধীরে ধীরে চলে যাচ্ছে, কেমন স্বর্ণ চম্পক দাম বিনিন্দিতা, কেমন বিদ্যুৎ প্রতিমা ধীরে ধীরে চলে যাচ্ছে। গতৌ মন্দিমা, রাধে হে রাধে প্রাণেশ্বরী স্বামিনী বৃষভানুনন্দিনী, হৃদিতে রসেন জরিমা, তোমার হৃদয়ে সবসময় রসের জড়তা, রসে তুমি জ্বর হয়ে আছো। কেন জ্বর হয়ে আছো? কৃষ্ণ নাম গুণযশ প্রবাহ বচনে কৃষ্ণকে করায় সামরস মধুপান, নিরন্তর পূর্ণ করেন কৃষ্ণের সর্বকাম, কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, অনুপম নিরুপম গুণগণ পূর্ণ কলেব। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহা কৃষ্ণ স্ফুরে, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজ রামা, যার সৌভাগ্য গুণ সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণগণের স্বয়ং কৃষ্ণ নাপান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। কোথায় ক্ষুদ্র জীব আর কোথায় রাধারানী? কিন্তু রাধারানীকে জানতে হবে, বুঝতে হবে, রাধারানীর আরাধনা করতে হবে, অন্তরে রাধা কিঙ্করী ভাব মঞ্জরি ভাব আনতে হবে। এই রাগের ভজন পথ শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার, লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালী, শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে, এইভাবে ডগমগ হতে হবে। গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের অভিমানে ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, আর অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে। এই তো শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী, এ সবার অনুগা হইয়া, অন্য কারো আনুগত্য নয়, অন্য কারো ভাব নয়, এ সবার অনুগা হইয়া আমি এদের অনুগত হব, এদের ভিতরে একজন হব। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখীর মাঝ। কোথায় ঠাকুর মহাশয় বাস করতে চাইছে? কাদের আনুগত্য নিতে চাইছেন? ললিতা বিশাখারও নয়। সমস্নেহা বিষম স্নেহা দুয়ে না করি হলেহা, এবে কহি অধিক স্নেহগণ, স্নেহাগণ নিরন্তর থাকে সঙ্গে প্রেম সেবা পরাই জন।
প্রিয় নর্ম সখী এরাই মঞ্জরি, এরা সখী, সখী হয়েও সেবার সে আত্মহারা। এ সবার অনুগা হইয়া আমি প্রেম সেবা নিব চাইয়া। আমাদের তো মঞ্জরি ভাবের আরাধনা সাধনা যতই কঠিন হোক, যতই দুর্গম হোক, এই সাধনাকে জীবনে লাভ করতেই হবে, প্রত্যক্ষ ভাবে এই সাধনা করতেই হবে। সেটা ভক্ত সঙ্গে আমরা প্রাপ্ত হব, ভক্তগণের কাছের থেকে এই রহস্য, এই সাধনা আমরা পাব। এই জন্য এসবার অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া। এই অষ্টমঞ্জরি আমাদের অষ্টগোস্বামী স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট, তারাই মূল গুরু, তারাই সম্প্রদায়ের আচার্য। স্বরূপ সম্প্রদায়ের মালিক কারা? সম্প্রদায়ে যে ক্যাবিনেট বডি রয়েছে এর মালিক কারা? আমরা। সম্প্রদায়ের মালিক আমরা? কখনো নয়, কদাপি নয়। আমরা তো আধুনিক, আমরা তো বর্তমান, আমরা তো বর্তমান, আমরা তো আধুনিক, আমরা তো সেদিনের, আমরা তো সেকালে। দুদিন পরে আমরা থাকবো, কিন্তু আচার্য পাদগণ থাকবেন, সাধনা থাকবে, সম্প্রদায় থাকবে, উপাসনা থাকবে, নাম মন্ত্র থাকবে, ধাম থাকবে, গ্রন্থ থাকবে, কিন্তু আমরা থাকবো না। আমরা মুছে যাব, নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদের মতো কত এসেছেন, কত দিয়েছেন, কত বলেছেন, কত সেবা করেছেন, কত নেচেছেন, কিন্তু জগতে তাদের নাম আজ প্রায় করে নেই, মুছে গেছে। গৌড়ীয় বৈষ্ণব জীবনে মাত্র কিছু জীবনই পাওয়া যায়। সবার নাম কি উঠেছে, পাওয়া গেছে? ভক্ত তো গুপ্ত তত্ত্ব, ভক্ত কি ধরা দেয়? ভক্ত তো গোপনেই থাকে। তারা কি ঢাক পেটায়? তারা কি ক্যানভাস করে? গোপতে সাধিব সিদ্ধি, আপন ভজন কথা না কহিব যথা তথা, ইহাতে হইব সাবধান। এ কথার অর্থ এই নয় যে ভক্তগণের কাছে বলবো না, প্রাণের বন্ধুগণের কাছে বলবো না, আপন জনের কাছে বলবো না, সেখানেও যে গোপন করব তা নয়। তাহলে তো আমি ফাঁকি দিলাম, নিজে ফাঁকে ফাঁকে বললাম। গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি, আমি প্রেম পেতে রইলাম বাকি। এই জন্য আলোচনার প্রয়োজন, প্রাণ খুলে আলোচনা, প্রাণ খুলে আদান প্রদান, আদান প্রদান, দিন দিন নিন। দয়া করুন, কৃপা করুন, অধরামৃত দিন, চরণামৃত দিন, সঙ্গামৃত দিন, কৃপামৃত দিন, অনুভবামৃত দিন। ভক্তগণই তো দেবেন, আর কে দেবেন? কিন্তু মূল আচার্য কারা? সম্প্রদায়ের মালিক কারা? আমরা নই। স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্ট যুগ, ভূগর্ভ শ্রীজীবলোকনা। ইহা সবার পাদ পদ্ম, আমি না সেবিলু তিল আধ, কিসে মোর পরিবেক সার, আমি না বুঝিল রাগের সম্বন্ধ। ঠাকুর মহাশয় কি বলছেন? জয় সনাতন রূপ, প্রেম ভক্তি রসকূপ, যুগল উজ্জ্বলময় তনু, যাহার প্রসাদে লোক পাশরিল দুঃখ শোক, প্রকটিল কল্পতরু জনু। রাধা কৃষ্ণ লীলা যত নিজ গ্রন্থে শুভে কত লিখিয়াছেন দুই মহাশয়। কে লিখেছে? কার লেখার অধিকার, কার লেখার ক্ষমতা আছে? লেখক দেখি কেউ? তারা ওখানের থেকে নেমে এসেছেন, তারাই লিখেছেন, তাদের কথাগুলি আমরা বলি। তারা যা লিখে গেছেন তাই আমরা তোতা পাখির মতো আওড়াই। নিজের কিছু বলার ক্ষমতা আছে, অধিকার আছে? অধিকার দেওয়া হয়েছে কি? আমরা কি গাই? যে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। এই ছয় গোসাই যবে ব্রজে করিলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। কই ওখানে তো আমরা গাই না যে আমরা করিলাম প্রকাশ, আমরা করছি প্রকাশ। এটা বললে তো ডিগবাজি দিয়ে দিলাম, পা দুটো উপরে চলে গেল। এই ছয় গোসাই যারে করুণা করিবে,
ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া, চরণে শরণ নিলাম দেহপদ ছায়া। এই ছয় গোসাই যারা এই স্বরগোস্বামী পাদকে জীবনের সর্বস্ব করেছেন, ঠাকুর মহাশয় তারই বলছেন, তাদেরকেই বলছেন, আপনারা কি স্বরগোস্বামী পাদকে সর্বস্ব করেছেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সেই যুগল পীড়িতি। রূপ রঘুনাথ পদে রহুম রাস। চৈতন্য চরিতামৃতের প্রতিটা পরিচ্ছেদের শেষে কেন বলা হলো শ্রীরূপ রঘুনাথ পদে যার আস? ওখানে আমাদের কোনো কথা আছে? নামগন্ধ আছে গ্রন্থের ভিতরে, ভাগবতের ভিতরে? এই নিজেকে মুছে দেওয়া, নিজেকে যেন নিজে প্রচার না করি, নিজে যেন কখনো গুরু না সাজি, তাহলে গুরু 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 হয়ে যাব। সব সময় দাস অভিমানে দৈন্য ভরে আরতি। ঠাকুর মহাশয় কিরকম আরতি প্রকাশ করছেন? তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা আপনারে অযোগ্য মানে হয়ে সর্বগুণে গুণী, সদাই আপনারে অযোগ্য মানে, আপনারে অভাবী মানে। দেখুন প্রার্থনা সর্বদা হাহাকার, তুমি তো পরম দেবা, নাহি মরে উপেক্ষিবা, শোনো শোনো প্রাণের ঈশ্বর। যদি করি অপরাধ, অপরাধ করা স্বভাব, তথাপিও তুমি না, সেবা দিয়া করো অনুচর। তুমি তো পরম দেবা, ওহে গিরিধারী, তুমি যদি উপেক্ষা করো, উপেক্ষিলে নাহি মোর গতি, সেবা দিয়া করো অনুচর। পতিব্রতা স্ত্রীলোকের পতি, এই হচ্ছে ভক্তের আরতি। নরোত্তম দাস বলে, আমি পরিণু অসত ভোলে, পরিত্রাণ করো মহাশয়। এরকম হাহাকার করছেন না? এই ছয় গোসাই যার, তার মুই দাস। তাহলে আমরা কাদের দাস? কাদের দাস হব? এই ছয় গোসাই যার, তার মুই দাস। তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে বাস। ভক্তের সঙ্গ চাই, ভক্তের চরণ ধুলি চাই, ভক্তের চরণামৃত চাই, জনমে জনমে আমার এই অভিলাষ। কি করব বলেন? আনন্দে হরি বলো আর বৃন্দাবনের ভজন করো। বলেন কেন বৈকুণ্ঠের ভজন করলে হবে না? দ্বারকার ভজন করলে হবে না? বলেন না, মনের আনন্দে বলো হরি। হরি বলতে সবসময় হরে কৃষ্ণ করো। মহাপ্রভুর মুখোদ্গীর্ণ সর্বশক্তি পরিপূর্ণ ভুবন মঙ্গল হরিনাম জপমন রাত্রি দিন করো সংকীর্তন, প্রেমানন্দ যার পরিণাম। নববিধা ভক্তি রত্নে অনুশীলন করি যত্নে। এদেরকে ভক্তি করো। গুরুতে, দীক্ষা গুরুতে, শিক্ষা গুরুতে, বিদ্যা গুরুতে, বয়োজ্যেষ্ঠে, মাতাতে পিতাতে ভক্তি করো, শ্রদ্ধা করো। গুরু আর কাকে ভক্তি করো? গুরু। গোষ্ঠালয়েষু ব্রজবাসী ধামবাসীকে শ্রদ্ধা করো। ধামবাসী জনে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ, বৈষ্ণব চরণ রেণুগায়ে মাখি ধরি অবধূত বেশ। গৌর ব্রজবনে, গৌরমণ্ডলে, ব্রজমণ্ডলে, ক্ষেত্রমণ্ডলে ভেদ দেখব না, হইব বরজবাসী। ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে, আমি হইব রাধার দাসী। কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। এই লক্ষ্য। গোষ্ঠালয়েষু ব্রাহ্মণগণকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করো, আশীর্বাদ মঙ্গল কারণ। গাভীকে ভক্তি করো, গোমাতা। অশ্বত্থ ধাত্রী, গাভী এবং ব্রাহ্মণ অবিচারে তাদের সম্মান করো। অবিচারে বিপ্রগণকে সম্মান। বলি যদি গাভীকে সম্মান করি, ব্রাহ্মণগণকে সম্মান করি, সমস্ত দেবতাকে সম্মান করি,
এবং সমস্ত মত পথকে সম্মান করি, সমস্ত সাধু পুরুষগণকে মহাপুরুষগণকে সম্মান করি, কি হবে বলেন? অখিল ব্রহ্মাণ্ডপতি সুপ্রসন্ন হবে অতি, তাহাদের করিলে সেবন বন্ধ। অপরাধের রাস্তা বন্ধ, অহংকার অভিমানের রাস্তা বন্ধ হয়ে গেল। আর বৈষ্ণবী যারা ভজন করছেন, কে বৈষ্ণব বলেন? যিনি শ্রদ্ধার সঙ্গে হরিনাম করেন তিনি বৈষ্ণব, তিনি ভক্ত, তিনি ভাগবত, তিনি পাবন। আর যিনি দীক্ষিত হয়ে সদাচারী হয়ে প্রসাদভোজী হয়ে নিত্য নামমন্ত্র জপ পরায়ণ হয়ে নিত্য ব্রতাদি পরায়ণ হয়ে সিদ্ধান্ত পরায়ণ হয়ে সদাচার পরায়ণ হয়ে সেবা পরায়ণ হয়ে সৎসঙ্গ পরায়ণ হয়ে সাধন করছেন, বলেন বাপ রে বাপ, দীক্ষিত হইয়া কৃষ্ণ ভজিবে যে নর, তাকে দেখলেই দণ্ডবোধ করতে হবে। বৈষ্ণব দেখিয়া ভক্ত দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। মহারাজ ইন্দ্রদ্যুম্নের দুর্গতি হলো, মহর্ষি অগস্ত্যকে দেখে উনি উঠলেন না, প্রণাম করলেন না। চিত্রকেতুর দুর্দশা হলো, গন্ধর্বরাজ চিত্রকেতু, যিনি সুরসেন দেশের রাজা ছিলেন মথুরা মণ্ডলে, মহাদেবের সঙ্গে হাস পরিহাস করতে গেলেন। ওনার মহিমা না জেনে উনি অসুর কুলে জন্মালেন। চাপাল গোপালের দুর্গতি হলো। এই জন্য বৈষ্ণবকে বন্দনা করলেই, ভক্তগণকে বন্দনা করলেই সর্ববাঞ্ছা সিদ্ধি হবে, যমবন্ধ ছুটে যাবে, জগতে দুর্লভ হবে, প্রেম ধন লুটবে, মনের বাসনা অচিরাতে পূর্ণ হবে। এই জন্যই তো দেবকী নন্দনের এত লোভ জেগেছে, দেবকী নন্দন দাসের। এই তো বলা হলো, বৈষ্ণবগণকে ভক্তি করো, কৃষ্ণ পাইতে যার আছে অভিলাষ, সে ভজুক তার মঙ্গল প্রিয় দাস। দাসের আরাধনা, দাসের ভজন, দাসের সেবিলে সে কৃষ্ণ ভক্তি মেলে, তোমরা সে পারো কৃষ্ণ ভক্তি সে দিবারে। মহাপ্রভু বলছেন। তারপরে ভূসুরগণে শ্রী নামনি, শ্রী নামে, হরিনামে শ্রদ্ধা, মন্ত্রে, এই যে মন্ত্ররাজ, অষ্টাদশাক্ষর মন্ত্ররাজ, কামবীজ কাম গায়ত্রী, একে সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ বলেই মনে করো। মন্ত্র পেয়েছো মানে কৃষ্ণকে পেয়েছো, গৌর মন্ত্র পেয়েছো মানে গৌরকে পেয়েছো, নিতাই মন্ত্র পেয়েছো মানে নিতাইকে পেয়েছো, সীতানাথের মন্ত্র পেয়েছো মানে সীতানাথকে পেয়ে গেছো, রাধারানীর মন্ত্র পেয়েছো মানে রাধারানীকে তুমি পেয়েই গেছো। এই বিশ্বাসটা আনো। এই মন্ত্রে সাক্ষাৎ ভগবত জ্ঞানের নামই হচ্ছে দিব্য জ্ঞান, এই দিব্য জ্ঞানের নামই হচ্ছে দীক্ষা। দীক্ষা বলতে কি? দিব্য জ্ঞান। দীক্ষা নিলাম, কিন্তু যদি দিব্য জ্ঞানের উদয় না হয়, অজ্ঞানেই ডুবে থাকি, জ্ঞানাঞ্জন শলাকাটা যদি না আসে, জ্ঞানরূপী অঞ্জন যদি চক্ষু উন্মিলিত না হয়, যদি অন্ধই থাকি, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন তত্ত্ব না জানি, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব, রাধা তত্ত্ব, লীলা তত্ত্ব, ধাম তত্ত্ব, কিছু তত্ত্বের জ্ঞানই না হয়, তাহলে দীক্ষা হয়নি। মন্ত্র যে কানে গেছে বলে গেছে, একটা আনুষ্ঠানিক ব্যবহারিক হয়নি। তাহলে প্রকৃত দীক্ষা বলতে কি? দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কাকে বলে? হরিনামকে সাক্ষাৎ নামই বলে, ভগবান বলে অনুভব করা, যে 16 নাম 32 অক্ষর, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, এই হচ্ছে মহামন্ত্রের অর্থ।